বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উপলব্ধি করার মতো 12টি বাস্তবধর্মী সত্য। নাম্বার 1, সময় সবচেয়ে বড় সম্পদ। ছোটবেলায় মনে হতো হাতে অগণিত সময় আছে, খেলাধুলা, ঘুরে বেড়ানো, ঘুম, গল্প করে সময় কাটাতাম। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যখন কর্মব্যস্ত জীবনে শুরু হয়, ঠিক তখনই বোঝা যায় সময় হচ্ছে সোনার হরিণ। সোনার চেয়েও দামি এই সময়। সময়কে যদি সঠিকভাবে কাজে লাগানো না যায়, তবে তা হবে জীবনের সবচেয়ে বড় অপচয়। সময় একবার চলে গেলে তা আর কখনো ফেরত আসে না। জীবনের প্রতিটা মুহূর্ত একবারই আসে, আর সেই মুহূর্তটা কিভাবে কাজে লাগানো যায় সেটাই ভবিষ্যতের রূপরেখা তৈরিতে সাহায্য করে। 2 নাম্বার, সম্পর্ক রক্ষণাবেক্ষণ করতে হয়, শুধু তৈরি করলেই হয় না। যতই বয়স বাড়ে ততই আস্তে আস্তে উপলব্ধি করতে থাকি সম্পর্কটা এমনি এমনি টিকে থাকে না। ছোটবেলায় যাদের সঙ্গে বন্ধুত্ব সহজেই হয়ে গেছে, বড় হওয়ার সাথে সাথে তারা অনেকেই হারিয়ে গেছে। কারণ সম্পর্ক রক্ষণাবেক্ষণের জন্য সময়, মনোযোগ, অনুভূতি ও কখনো কখনো আত্মত্যাগ করতে হয়। অনেকে ব্যস্ততার কারণে সম্পর্ক হারিয়ে ফেলে, আবার অনেকে ইচ্ছাকৃতভাবে দূরে সরে যায়। তাই সম্পর্ক টিকিয়ে রাখতে হলে তা চর্চা করতে হয়। যেমনটা গাছের যত্ন না নিলে গাছও একটা সময় মারা যায়। নাম্বার 3, নিজের অনুভূতির দায়িত্ব নিজেকেই নিতে হয়। ছোটবেলায় দুঃখ পেলে কেউ না কেউ সান্ত্বনা দিতে চলে আসতো, কিন্তু বড় হওয়ার সাথে সাথে কেউ হয়তো পাশে থাকবে না। তখন নিজেকেই নিজের সান্ত্বনা দিতে শিখতে হয়। জীবনে যে কষ্টগুলো আসে, চাকরির চাপ, পারিবারিক সমস্যা, ভালোবাসার সম্পর্কের টানাপোড়েনে, সেসব ভার কেউ নিজের কাঁধে নেবে না। মানসিকভাবে শক্ত থাকা, নিজের অনুভূতিকে সামলানো এবং মানিয়ে নেওয়া, এই দক্ষতাগুলো বয়সের সঙ্গে সঙ্গে চলে আসে। নাম্বার 4, প্রত্যাশা যত কম, শান্তি তত বেশি। ছোটবেলায় সবার কাছ থেকেই কিছু না কিছু পাওয়ার প্রত্যাশা ছিল। যেমন বন্ধুরা সবসময় পাশে থাকবে, পরিবার সব বুঝবে, ভালোবাসার মানুষটি কখনো কষ্ট দেবে না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গেই বোঝা যায় প্রত্যাশা থেকেই আসে কষ্ট। প্রত্যাশা কমিয়ে দিলে জীবনে হালকা থাকা যায়। কেউ যদি ভালো ব্যবহার করে তাহলে এটা হচ্ছে উপরি পাওনা, কিন্তু কেউ যদি অন্যভাবে কথা বলে তাহলে মনে কষ্ট নেওয়া যাবে না। নাম্বার 5, জীবনে সবকিছু পাওয়া যায় না, এটা স্বীকার করাই শান্তির চাবিকাঠি। ছোটবেলায় স্বপ্ন ছিল সবই সম্ভব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, দেশ বিদেশ ঘুরে বেড়াবো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাস্তবতার দেয়ালের সাথে যখন ধাক্কা লাগে, ঠিক তখনই বোঝা যায় জীবনে সবকিছু পাওয়া সম্ভব নয়। ত্যাগ করতে হয় কিছু স্বপ্ন, কিছু চাওয়া। কিন্তু এটি জীবনের সৌন্দর্য। সব না পেয়ে যা পাই সেটারই গুরুত্ব দিতে হবে, এতে জীবন আরো অর্থপূর্ণ হয়ে ওঠে। নাম্বার 6, সবার কাছে ভালো থাকা সম্ভব নয়, চেষ্টাও বৃথা। যত বয়স বাড়ে ততই বোঝা যায় সবাইকে খুশি রাখা সম্ভব নয়। আপনি যতই ভালোই হন না কেন, কেউ না কেউ আপনার খুঁত ঠিকই খুঁজে বের করবে। তাই নিজে শান্তিতে থাকা, নিজের মূল্যবোধ থাকা, এটাই গুরুত্বপূর্ণ। অন্যদের দৃষ্টিভঙ্গি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, নিজের আত্মমর্যাদা রক্ষা করাই মুখ্য। নাম্বার 7, আর্থিক স্বাধীনতা মানেই প্রকৃত স্বাধীনতা। জীবনে টাকাই সব নয়, কিন্তু অর্থনৈতিক নিরাপত্তা না থাকলে নিজের স্বাধীনতা থাকে না। এটা বয়স বাড়লেই স্পষ্ট হয়। নিজের চাহিদা মেটাতে, পরিবারকে সাহায্য করতে এবং নিজের পছন্দ মতো জীবনযাপন করতে হলে নিজের ইনকাম থাকাটা জরুরি। কেউ যখন নিজের খরচ নিজে চালাতে পারে তখন তার আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যায়। নাম্বার 8, স্বাস্থ্যের গুরুত্ব বুঝতে শেখা হয় অনেক দেরিতে। যতক্ষণ শরীর ভালো থাকে মনে হয় কিছুই হবে না, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে শরীর জানান দিতে শুরু করে। কোমরে টান, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ইত্যাদি। ঠিক তখনই বোঝা যায় স্বাস্থ্যই প্রকৃত ধন। খাদ্যাভ্যাস, শরীরচর্চা, ঘুম সবকিছুতেই যত্ন না নিলে জীবনের স্বপ্নগুলো অঙ্কুরেই শুকিয়ে যায়, আর একবার শরীর ভেঙে পড়লে সবকিছুই দুরূহ হয়ে পড়ে। নাম্বার 9, নিজেকে ভালোবাসা শেখা জরুরি। ছোটবেলায় নিজের চেহারা, গায়ের রং, উচ্চতা সবকিছু নিয়েই শঙ্কা থাকতো। অন্যদের মতামতে প্রভাবিত হয়ে নিজেকে ছোট মনে হতো। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটা বোঝা যায় নিজেকে যদি আপনি ভালো না বাসেন তাহলে আপনাকে কেউ ভালোবাসবে না।
নিজের ত্রুটিগুলোকে মেনে নিয়ে আপনার ভালো দিকগুলোকে যত্ন নিয়ে গড়ে তুললেই আত্মবিশ্বাস তৈরি হয়। নিজের সঙ্গে বন্ধুত্ব করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক। নাম্বার 10, জীবনটা প্রতিযোগিতা নয়, এক একজনের পথ এক এক রকম। ছোটবেলায় মনে হতো সবাই একসাথে দৌড়াতো, ভালো নম্বর, ভালো কলেজ, ভালো চাকরি। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বোঝা যায় জীবনটা দৌড় নয়। কেউ তাড়াতাড়ি সফল হয়, কেউ বা দেরিতে সফল হয়, কেউ এক পথে হাঁটে, কেউ অন্য রাস্তায় হাঁটে। নিজের পছন্দে হাঁটা শিখতে হয়, অন্যের সঙ্গে তুলনা না করে নিজের পছন্দের রাস্তায় হাঁটাটাই জরুরি। অন্যের সঙ্গে তুলনা না করে নিজের অগ্রগতি দেখে খুশি হওয়াটাই প্রকৃত শান্তি। নাম্বার 11, কৃতজ্ঞতাই জীবনকে সুন্দর করে তোলে। অনেক সময় আমরা যা নেই তার পেছনে ছুটি, কিন্তু যা আছে তার মূল্যায়ন করি না। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুঝি জীবন অনেক কিছু দিয়েছে, পরিবার, বন্ধু, অভিজ্ঞতা, শিক্ষা, সুস্থতা প্রভৃতি। এসবের জন্য কৃতজ্ঞ হতে শেখাই জীবনকে অন্যভাবে শেখা। কৃতজ্ঞতাই মানুষকে নম্র করে, আনন্দ দেয়। নাম্বার 12, মৃত্যু জীবনের বাস্তবতা, তাই প্রতিটি দিনকে পূর্ণ করে বাঁচা উচিত। আমরা ভাবি সময় আছে, কিন্তু সময় অজান্তেই ফুরিয়ে যায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুর কাছাকাছি আসি, প্রিয়জনকে হারাই, কাছের কেউ চিরতরে চলে যায়। তখন উপলব্ধি হয় প্রতিটি দিনই উপহার। ভবিষ্যতের চিন্তায় বা অতীতের আফসোসে সময় নষ্ট না করে বর্তমানকে উপভোগ করাই শ্রেষ্ঠ জীবনচর্চা। পরিশেষে বলতে চাই, বয়স শুধু সংখ্যা নয়, বয়স মানে অভিজ্ঞতা, উপলব্ধি, আত্ম অন্বেষণ। জীবনের প্রতিটি ধাপই শিক্ষা দেয়, কখনো মৃদু করে, কখনো ধাক্কা দিয়ে। যতই দিন যায় ততই নিজেকে নতুনভাবে চিনতে পারি। বয়স বাড়া মানেই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আরো বেশি বাস্তববাদী হওয়া। যে মানুষ এই শিক্ষাগুলো নিজের হৃদয়ে ধারণ করে তার জীবন হয় সার্থক, পরিপূর্ণ ও শান্তিময়।